وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم محترم صدر اجلاس حضرات علماء کرام برادران اسلام এই বিল্ডিং উদ্বোধন মাদ্রাসার হেফজখানা এই প্রসঙ্গে যে কথাগুলো উদ্বোধনী অনুষ্ঠান হিসাবে আমাদের জন্য শোনা দরকার ছিল সেই কথাগুলো হয়ে গেছে। হযরত মাওলানা মুফতি জাকির হোসেন সাহেব উনি বলেছেন সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সিংহাসনে আল্লাহ পাক প্রশংসা করেন এলেমের কথা বলছেন। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের বাড়ি তুলে রেখেতে পারে আদম আলাইহিস সালামের বাড়ি 1,40,000 প্রয়োজন পর যদি আপনি প্রত্যেকের নবীর নাম নিয়ে নিয়ে মানাজারির সাথে জিজ্ঞেস করেন উনি কোন নবীর বাড়ি কোথায় সেটা বলবেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কায়, তাই না? প্রত্যেক নবীর বাড়ি ঠিকানা আছে। আদম আলাইহিস সালামের বাড়িতে কোরআন বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালামের বাড়ি সম্পর্কে আল্লাহ বলছেন আদম জান্নাত তোমার জন্য বাড়ি। আদম আলাইহিস সালামকে সেজদা করছিল ফেরেশতা, কেন ফেরেশতারা সেজদা করে? কি কারণ? ফেরেশতাদেরকে আল্লাহ পাক সেজদা করার জন্য কেন বললেন আদম? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বলছেন আদমকে আমি এলেম শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছে? এলেম। ফেরেশতাদের কাছে খাড়া করে ইন্টারভিউ দিয়েছে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে, ফেরেশতারা বলছে আল্লাহ আমরা জানি না। আদমকে জিজ্ঞেস করছে, আদম বলছে আল্লাহ এই তো এটা মাই, মানে এটা মউত, এটা কলম, এটা চিরুনি, একটা একটা জিনিসের নামও বলছে, তার গুণ কীর্তনও বলছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে ফেরেশতারা কবুল দিয়েছে তোমাদের মধ্যে এলেম ওয়ালাকে আর এলেম ছাড়াকে। ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো কিছুই পারলাম না, আদম এলেম ওয়ালা, আদম তো সব কিছু পারছে। আল্লাহ বলেন তাইলে এলেমের সম্মান করে তাকে একটা সেজদা দাও। এলেমের সম্মান করতে দেখছেন তো ছোট ছোট কিছু একটা কথা। ছোট সময় আমার বাড়ির পাশে আমার সম্পর্কে চাচা হয় হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি খাস খাদেম ছিল দেওবন্দে। যার কথা বলতেছি আমার চাচা, উনিও ওনার নাম হুসাইন। উনি আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার চাচার 2 বছর নয় হযরত হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি বিদ্যুৎ সম্পর্কে আত্মীয়। ওই আমার চাষিকে আমরা ছোট সময় দেখছি, কিন্তু একটু বড় বড় আর দেখি একবার সরিয়ে পড়তাম। আমার আব্বা মধ্যে মধ্যে হয়তো কোন কিতাব পড়ছে। আমার আব্বা প্রায় 65-70 বছর পর্যন্ত মক্তবের শিক্ষক ছিলেন। আমার আব্বা মধ্যে মধ্যে কইতেন আগেকার মহিলাদের শিক্ষাগত যোগ্যতা হইল সর্বোচ্চ 4 কিতাব। বিয়ে শাদীর সময় শ্বশুর বাড়ি থেকে আসলে দেখতে আসলে তো মহিমরিপের জিজ্ঞেস করতেন কোন কিতাব পড়ছে, তার
করতে যে এক কিতাব পড়ছে, 2 কিতাব, 3 কিতাব হইলে বাবা এর সবচাইতে বড় মৌলবী। এই 4টা কিতাব হইল তালিবুল ইসলামের 4টা খণ্ড। সর্বোচ্চ শিক্ষা। আমাদের দেশে মহিলা ইঞ্জিনিয়ার নাই তো, ডাক্তার তো পাওয়া যায়, আছে আছে না? উকিল, ব্যারিস্টার আছে, মন্ত্রী, মিনিস্টার, আর্মি অফিসার, পুলিশের এসপি, বড় বড় অফিসার। রিমান্ডে ছিলাম ডিজি অফিসে, দেখি হঠাৎ করে এক মহিলা, পোশাক নাই, সেলোয়ার কামিজ পরা, হিসাব পুরো করে গাড়ি থেকে নেমে করতেছে, আরে বাপরে বাপ, সিলনের আওয়াজ পুরো হচ্ছে। আমি একটু জিজ্ঞেস করলাম কি আমাদের বস এডিশনাল আইজি। মহিলারা দুনিয়াবী শিক্ষায় এডিশনাল আইজি হইতে পারে, জজ ব্যারিস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। যদি দুনিয়াবী শিক্ষায় হতে পারে, যুগের চাহিদা মোতাবেক এলেমেরও সর্বোচ্চ শিক্ষা লাভ করতে পারে। নারী শিক্ষা কিন্তু আমরা বিরোধী না, আমরা নারী শিক্ষার পক্ষে। তবে আমরা চাই শরীয়তের ভিতরে থেকে নারীদের শিক্ষা হবে, শরীয়তের বাইরে না। কি বলেন? শরীয়তের ভিতরে। আমাদের দেশে কওমি মাদ্রাসা, আমাদের দেশে তো ইংরেজ যখন এই দেশটা শাসন করছে, আগে এই দেশে 80,000 উপরে মাদ্রাসা ছিল। ইংরেজ আইসা 250 বছরের সমস্ত মাদ্রাসাকে ধ্বংস করেছে। 1857 সালের আজাদী আন্দোলনের পরে দেওবন্দের আড়ালে গেছে নিচে হযরত কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি, সেই জায়গার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন দারুল উলুম দেওবন্দ। আজকে গোটা পৃথিবীতে সহি দ্বীনি শিক্ষা দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম দিচ্ছে, অল পৃথিবীতে, শুধু বাংলাদেশে। আমাদের দেশে শিক্ষা তো চলমান চলতেছে এবং দিন দিন বাড়তেছে। আপনারা ফরিদপুরের মানুষ, আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাইতে হয়, আপনাদেরকে ইজ্জত আর সম্মান করতে হয়, আমরা সেটা করি। তার কারণ হলো হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই দেশে কওমি মাদ্রাসার পুনরুত্থান করেছেন। ইতিহাস আমার একটা সংক্ষিপ্ত সময় বলার সময় নাই। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর, হাফিজি হুজুর, মাওলানা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, এই 4 জন একসাথে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে পাশ করার পরে ওনারা ছিলেন হযরত তামিম রাহমাতুল্লাহি আলাইহির খানকায়। ওই অবস্থায় আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কাদিয়ানী সম্প্রদায় বঙ্গনবীর দাবিদাররা ব্রাহ্মণবাড়িয়াতে তারা তৎপরতা শুরু করছে। তখন হযরত মাওলানা ইউনুস নামের একজন ব্যক্তি পাঞ্জাবের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন যে পূর্ববঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জায়গা, ওই জায়গাতে আমরা খতবে নবুয়তের উপর আক্রমণ আসছে, তুমি সেখানে যাও। হযরত মাওলানা ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় আইসা মাদ্রাসা কায়েম করেছেন। সেই মাদ্রাসার নাম জামিয়া ইউনুসিয়া। কয়েক বছর পরে তিনি চলে যাবেন, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কাফিয়া সরজমিন পর্যন্ত। এখন একজন বিজ্ঞ মানুষ লাগবে, কাদিয়ানীদের বিরুদ্ধে মোকাবেলাও করতে পারে, মাদ্রাসাটাও করতে পারে। দেওবন্দ মাদ্রাসায় চিঠি লিখেছেন যে বাঙালি কোনো যোগ্য লোক দেওবন্দ থেকে ফারেক হয়েছে কিনা, একটা মাদ্রাসার জিম্মাদার হতে পারে, মুহতামিম হতে পারে, এবং এলাকার মধ্যে ফিতনা আছে, ফিতনার মোকাবেলা করতে পারে। দেওবন্দ থেকে চিঠি আসছে, একজন লোক ফারেক হয়েছে, নাম শামসুল হক, বাড়ি ফরিদপুর, বর্তমানে হযরত তামিম রাহমাতুল্লাহি আলাইহির খানকায় আছে। হযরত মাওলানা ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির খানকার মধ্যে চিঠি লিখছে শামসুল ফরিদপুরি সাহেব।
শামসুল ফরিদপুর রহমতুল্লাহ চিঠির উত্তর দিছে আমার দুইজন শেখ, একজন হলো তাসাউফের শেখ, আরেকজন হলো আমার এলমি শেখ। এলমি শেখ হুসাইন আহমদ মাদানী আর তাসাউফের আধ্যাত্মিক শেখ হইল হযরত আশরাফ আলী। দুইজনের কাছ থেকে আপনি অনুমতি নিতে পারলে আমি যাইতে রাজি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সিলেটে ছিলেন, ইউনুস শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন। যাইয়া তারপরে ঘটনা বইলা এরপরে চিঠি দেখাইছে করে হুসাইন আহমদ মাদানী বলে দিছে যে আমার পক্ষ থেকে অনুমতি আছে, মাদ্রাসার ঘটনা যা শুনলাম এই জায়গায় তোমার আসা দরকার। ইউনুস শাহ রহমতুল্লাহ চিঠির মধ্যে লিখে দিছে এক শেখের অনুমতি আমি নিয়ে দিলাম, আর এক শেখ আমার নাগালের বাইরে, সেটার অনুমতি আপনি নিয়ে আসেন। শামসুল ফরিদপুর রহমতুল্লাহ চিঠি নিয়ে হযরত তামিল রহমতুল্লাহের সামনে যায় বসছেন, বৈশা বলছেন হযরত এই চিঠি হযরত শেখ হুসাইন আহমদ মাদানী সাহেব অনুমতি দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন। হযরত তামিল রহমতুল্লাহ মাথায় হাত দিয়ে বলছেন বড় শেখের অনুমতি হইলে ছোট শেখের অনুমতি লাগে না। সেই শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়ি আসলেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে 4 বছর পরে ঢাকা এসে জিঞ্জিরা জুমা মসজিদের ইমাম। জুমা মসজিদ এখনো আছে, সেই সুবিধাতে উজু করতেন সেই সুবিধাও আছে, সেই সুবিধাতে ঘুমাইতেন সেটাও আছে, যে উজু থাকতেন সেটাও আছে, যে বদনা দিয়ে উজু করতেন সেটাও আছে এখনো। ওই জায়গায় এসে হচ্ছে ইমাম, নদীর এই পার, বুড়িগঙ্গার এই পারে জিঞ্জিরা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একসাথে আসছেন, আইসেন তিনি হচ্ছেন লালবাগ শাহী মসজিদের ইমাম। তিনি যেহেতু ওনাদের বুজুর্গ মানুষ, ওনাদের সাথেই থাকেন। এখন শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তামিল রহমতুল্লাহ খানকায় থাকতেই ওই যে 4 জন তাদের কথা বললাম, আফরাইল শাহ, ফিরজি হুজুর, হাফিজ হুজুর, শামসুল ফরিদপুর ওখানে বসে পরস্পর পরামর্শ করে বাংলাদেশে পূর্ব বাংলায় ঢাকার রাজধানীতে কোনো মাদ্রাসা নেই, ওখানে তো মাদ্রাসা হচ্ছিল রাজধানীতে। এবং জিঞ্জিরায় সেখানে ঝুঁকির ভিতরে মাদ্রাসা কেমনি করবে, কোথায় করবে? ঢাকায়। কেরানীগঞ্জ কিন্তু ঢাকা না, ওখান থেকে মানুষ গেলে ঢাকা গেছে। শুনছি যে আসরের নামাজের পরে ওই মসজিদের মোতাবল্লি হইলেন ঢাকার হাফেজ সাহেব। ঢাকার মধ্যে মৌলভী শহরের চন্দ্রদ্বীপ মোহাম্মদ সাহেব, একজন ঢাকার হাফেজ সাহেব। ঢাকার হাফেজ হইলে হাফেজ হুসাইন আহমদ সাহেব। হাফেজ হুসাইন আহমদ সাহেব বাড়ি হলো সিন্দিরা জুমা মসজিদের মোতাবল্লি। আসরের নামাজ পড়ে একদিন মসজিদের সামনে খাড়া হয়ে হাফেজ সাহেব একটা মাদ্রাসা করতাম, তবে এই পারে না ঢাকায়, যদি একটু জায়গা পাইতাম। মসজিদে কিন্তু গান বলতে দেখছে, ও যে দেখেন জঙ্গল দেখতেছে, জঙ্গল পুরা পডকাস্ট হইয়া একবারে উপর পর্যন্ত জঙ্গল হইয়া দেখা দিচ্ছে যে বরকাটা মাদ্রাসা বর্তমানে। আমি নবাবদের কাছ থেকে কিনে রাখছিলাম, এই জঙ্গলের ভিতরে কিন্তু বিল্ডিং আছে, এখানে সাপ বিচ্ছু বাসা বানাইছে, এই জন্য এদের কাছে পর্যন্ত যাইতে পারি নাই। আপনি যদি মাদ্রাসা করতে পারেন সাহস হয়, এই বিল্ডিং আমি আপনার দিয়ে দিতে পারি। পরের দিনে শামসুল ফরিদপুর কিন্তু এসে জঙ্গল পরিষ্কার করে ওই জায়গায় মাদ্রাসা করেন, সর্বপ্রথম মাদ্রাসা। শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসার জন্ম দিয়েছেন বরকাটারা। আর আজকে ঢাকা শহরে 400-র উপরে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা। পুরুষদের শিক্ষা এইভাবে চলছে, মহিলাদের এই সিস্টেমে দাওরায়ে হাদিস পর্যন্ত আমাদের দর্শে নাজামি আমরা যেভাবে পড়ছি এরকম সিস্টেম আমাদের বাংলাদেশে নাই। সর্বপ্রথম সিস্টেমটা আবিষ্কার করেছেন হযরত মাওলানা আব্দুল মালিক আলিম সাহেব, চট্টগ্রামের হাইদর। 2 নম্বর মাদ্রাসা ঢাকার মিরপুর 12 নম্বর মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। আজকে কেরানে গঞ্জে রাষ্ট্র, লন্ডনে, আমেরিকাতে, ইউরোপে, কানাডা দাওরায়ে হাদিস পর্যন্ত অগণিত মহিলা মাদ্রাসা। সারা বাংলাদেশ মাদ্রাসার মধ্যে পড়ে মুক্তি হইতেছেন, মুহাদ্দিস হইতেছে। বিভিন্ন মাদ্রাসায় তিরমিজি শরীফ, মুসলিম শরীফের মতো কিতাব মহিলারা পড়ে। এবং আমাদের কওমি মাদ্রাসায় যারা পড়ে অন্তত 9 বছর বয়স হয়নি, শরীফতা হাত মোজা পাও মোজা লাগায় তারপরে মাদ্রাসায় ঢুকতে হয়। সামান্য খেলা এখানে হয় না,
হাজার হাজার দাওরা ফাঁস আলেমা মাদ্রাসাগুলো থেকে তৈরি হচ্ছে। আজকে সমাজের বিভিন্ন স্থানে মহিলা হাফেজা অনেক আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মহিলাদের হেফজ, এই বিল্ডিংটা মহিলাদের হেফজ কেন আল্লাহ এখানে এই বিল্ডিং এর ওসিলায়, এই মাদ্রাসার ওসিলায় আপনাদের অত্র এলাকার ঘরে ঘরে আল্লাহ হাফেজা তৈরি করে। এই মাদ্রাসাটা আপনাদের এলাকার মধ্যে একটি বড় মাদ্রাসা, মাদ্রাসা মাওলানা ইলিয়াস আমার অত্যন্ত স্নেহ করেন, আমার খুব প্রিয়, এটা আমি খুব মহব্বত করি, স্নেহ করি। সে খুব মেহনতি মানুষ, খুব কর্ম, সেই মাদ্রাসা পরিচালনা করতেছে। দিনের পর দিন একটা একটা করে উপাধি উদ্ভাবন করে, যখন হেফজখানা চালু করেছে, হেফজখানা জন্য বিল্ডিং করেছে, এইভাবে তার একটা কাজ আসেই, করতেই আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আরো হিম্মত দান করুন, আরো সাহস দান করুন, তার কাজের গতি যেন আল্লাহ আরো বাড়ায় দেন। এই মহিলা মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠায় জায়গা জায়গা আরো মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মহিলা মাদ্রাসাগুলিকে ধ্বংস করার জন্য ইতিমধ্যে শুরু প্রয়োজনীয় কার্যক্রম চলছে। আমার বাংলাদেশে শরীফ থেকে শরীফা, মানব থেকে মানুষ তৈরি কুদরতে খোদা শিক্ষা কমিশন আস্তিকা উদ্যোক্তাদের মাধ্যমে শিক্ষানীতি চালু। আওয়ামী লীগ সরকার যেটা করছিল, এই সরকারের যখন পতন হয়েছে, আমরা সেই পতনে অংশীদার। আমরা আন্দোলন করেছি, কওমি মাদ্রাসার ছাত্র 84 জন চাল উত্তোলন করেছে। আজকেও কিছুদিন আগে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। আমরা আমরা ছাগলের 3 বাচ্চা। বিএনপির যারা আজকে পরিষ্কার ভাষায় বলে গেলাম, বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, অন্যান্য দল নির্যাতিত হয়েছে। তার মধ্যে যদি হিসাব করা হয়, আমাদের এক কাজের সাতটা চোদ্দের নির্যাতনের সমান হবে। 2021 সালে আমরা অ্যারেস্ট হয়েছিলাম অন্তত 12,000 জন। আমার বিরুদ্ধে কেউ এইভাবে আমরা তো জেলে চলে গেছিলাম। আপনারা যারা বাইরে ছিলেন খুব নিরাপদে আসলেন। তো বাংলাদেশে জেলখানা ছিল, কোন একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, খতিবের মিম্বর নিরাপদ ছিল না। আমরা 15 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছি, আমরা নির্যাতিত সবটাই বেশি হয়েছি। এখন কমিশন গঠন করবেন, আমাদেরকে কিছু জিজ্ঞেস করবেন না, ঠিক আছে, ঠিক আছে না। দিনদার মানুষ দিয়ে কমিশনটা গঠন করতেন, যাতে বিজাতিদের শিক্ষা সমকামীদেরকে বৈধতা দেওয়ার শিক্ষা আর চালু হবে না, এরকম কমিশন যদি বানাইতেন আমাদের কোনো কথা ছিল না। কিন্তু কমিশনে যাদেরকে রাখছেন তাদের মধ্যে 4-5 জন একবারে স্বঘোষিত আসবে। আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানাইছি এই কমিশনকে বাতিল করতে হবে। আপনারা সমর্থন করেন, এই কমিশনকে বাতিল করতে হবে, সমন্বয় কমিশন গঠন করতে হবে। নাস্তিকতাবাদের মাশাআল্লাহ, নাস্তিকতাবাদের কোন শিক্ষানীতি বাংলাদেশে চলবে না। কুদরতে হুদা শিক্ষা কমিশন থেকে যে শিক্ষানীতি চালু হয়েছিল, আওয়ামী লীগ সরকার যে শিক্ষানীতি চালু করছিল, সেগুলো শিক্ষানীতি যদি বাংলাদেশে নারী পুরুষের জন্য চালু করা হয়, পরিষ্কার ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হবে। ইসলাম বাংলা বানাইতে চাই এবং আমরা আশাবাদী। কেন আশাবাদী? আমরা ইসলামের প্রচুর জমিয়তুল উলামা ইসলাম, খেলাফত মজলিস, তারপরে হেফাজত ইসলাম, আমরা যখন কোনো জনসভা করি, আমরা যখন কোনো সভা সমাবেশ করি, সেখানে যদি নামাজের টাইম হয় তাহলে আমরা কিছু আমরা নামাজের বিরতি দিয়া পাশে মসজিদ থাকলে সেখানে করি, আর নইলে রাস্তায় ইমাম একজন বানায় খাওয়াই। কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, আওয়ামী লীগ
পড়া পর্যন্ত রাজনৈতিক দল আছে, তারাও অনেক সময় আজান দিয়ে বিরতি দেয়, তাদেরও লোকজনকে দেখছি। 4 দলীয় যদি ছিলাম, বিএনপির স্টেজে বসছি, ওই সমস্ত স্টেজে দেখছি নামাজ যখন টাইম হয়েছে তখন নামাজ পেছনে 2-4 জনের হইয়া নামাজ পড়ছে ঠিকই, নামাজের জন্য নির্ধারিত বিরতি দেয় নাই। ছাত্ররা যারা কোঠার জন্য আন্দোলন করেছেন, যাদের আন্দোলনে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হয়েছে, রাজপথ বন্ধ করে ইমাম বানায় নামাজ আদায় করেছে। আশাবাদী দেশটা ইসলামের দেশ হবে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, জরুরিয়াত দিলের লাগাই খাজানা থেকে পুরা করুন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমার বন্ধুবার হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসিমি সাহেব মাদ্রাসার সভাপতি, হযরত মাওলানা ইলিয়াস মাদ্রাসার মোহতামিম এবার হবে ইনশাআল্লাহ। সভাপতি মোহতামিম নকল আল্লাহ কবুল করুন, সবাই বলে দাও আমি আপনাদের কাছে দোয়া চাবো। আমার আব্বা গত 16 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছে, প্রায় 105-6 বছর বয়স ছিল। দীর্ঘদিন অসুস্থ ছিল আমার আব্বা, আমার মাথার উপরে ছায়া ছিল। আমার আব্বা আমার জন্য খুব দোয়া করেছে। আমি আমার আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আব্বাকে যেন তারা মাফ করে দেন, কবরটা জান্নাতে রাখেন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واخرنا ولا تنصر علينا وارضنا وارض عنا يا كريم يا حي يا قيوم برحمتك نستغيث. اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين يا ارحم الراحمين. اللهم الذي يمشي مستقيما করে দাও। আল্লাহ সত্য পরিসরের নির্দেশে আমরা যারা গমন করেছি, আল্লাহ এই পরিবেশটা আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম, মাদ্রাসাকে কবুল করো। আল্লাহ মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার সুবিধাগুলিকে এই খাজানা থেকে পুরা করো। ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় অত্র এলাকায় প্রত্যেক ঘরে ঘরে হাফেজা আলেমা বানিয়ে দাও। আল্লাহ অত্র এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যত নারী, আল্লাহ সমস্ত মহিলাদেরকে, সমস্ত নারীদেরকে, আল্লাহ নারী শিশুদেরকে ইয়া আল্লাহ তুমি দ্বীন শিক্ষা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাদ্রাসাকে তুমি দিন কাঠি দান করো। আল্লাহ এই মাদ্রাসা যারা পরিচালনা করতেছেন, আল্লাহ তাদের অন্তরটাকে ইখলাসের দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার ছাত্রীরা যারা এখানে লেখাপড়া করতেছেন, আল্লাহ তাদের জেহেন জায়গা করে দাও। ইয়া আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক তাদেরকে চলার তৌফিক দান করো। এবং এই মাদ্রাসা থেকে যারা ফারেগ হবে, আয় আল্লাহ আলেমা যারা হবে, তাদের প্রত্যেককে এক এক এলাকার জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের এক একজনের দ্বারা এক একটা এলাকাকে তুমি আবাদ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দেশের মুসলমানদের নারীরা যারা আছে প্রত্যেক নারীদেরকে পর্দা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইসলাম বিরোধী শিক্ষা থেকে আমাদেরকে হেফাজত করো। আসমানি গজব, জমিনি গজব থেকে হেফাজত করো। রোগ থেকে হেফাজত করো। বিমারীদেরকে শিফা করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকটা আমাদের যারা এখানে হাত উঠেছেন, আল্লাহ কেউ যদি কোনো খাস মকসুদ নিয়ে হাত উঠে থাকে, আল্লাহ তার দিলের মাকাসেদ তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো, আল্লাহ ইখলাসের সাথে ইসলামের উপরে দায়ী ও কায়েম থাকার তৌফিক দান করো। এখানে আলিম ওলামা কিরাম যারা হাত উঠেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি দ্বীনের দায়ী হিসাবে কবুল করো, দ্বীনের মুবাল্লিগ হিসাবে কবুল করো, দ্বীনের রাহবর হিসাবে কবুল করো, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা আপনার দ্বীনের খাদেম হতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের খাদেম বানাও, মৃত্যু আগ পর্যন্ত দ্বীনের খেদমতে লাগায় রাখো। আল্লাহ আল্লাহ দ্বীনের খেদমত করতে করতে দুনিয়া থেকে যাইতে পারে সে তৌফিক তুমি দান করো। ইয়া আল্লাহ আমাদের দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো। নাস্তিক আর মুর্তাদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। ইসলাম বিরোধীদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ দেশের প্রতিটা মুসলমান নর নারীকে আল্লাহ তুমি দ্বীনি জিন্দেগানি তাদের মধ্যে কায়েম করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাস্তব নামাজি বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।